আসসালামু আলাইকুম দর্শক, সাবুদানার পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এর জন্য মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা সময় ধরে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, এখানে 1/4 কাপ করে দুবার দিয়েছি। এখন সবগুলো উপকরণ আলতো হাতে নেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু একেবারে আলতো হাতে মাখিয়ে নিতে হবে, একদম হাতে জোরে চেপে চেপে মাখানো যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাহলে সাবুদানার যে সৌন্দর্যটা পিঠা বানানোর পর সেটা ফুটে উঠবে না। দর্শক দেখতে পাচ্ছেন, এটা একদম হালকা হাতে ভালো করে মেখে নিচ্ছি। সাবুদানাগুলো এর মধ্যে ভেঙে যাবে না, কিন্তু সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে যাবে। এগুলো মাখানো হয়ে গেছে। এখন এটাকে গোল গোল করে শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিভাবে গোল শেপ দিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবং তারপর একটা একটা করে সবগুলো পিঠাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারেই সব পিঠা ভেজে নেওয়া যাবে না। এই 1 কাপ সাবুদানা দিয়ে অনেক পিঠা তৈরি হয়েছে। আমি শুধু প্রথমবার যেটুকু দিয়েছি সেটুকু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এটা যখন নিচের দিকে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা চামচ দিয়ে সহজে সরানো যাবে। আর যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ কিন্তু এটা সরবে না। তখন জোর করে সরাতে চাইলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই হালকাভাবে এটাকে উল্টানোর চেষ্টা করছি। একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা আবারও হালকা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা পাশ লালচে করে ভাজা হয়ে গেছে। অপর পাশটা সেম করে ভেজে নিয়ে তারপর এটাকে কিন্তু আমার উঠিয়ে নিতে হবে। দর্শক পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। খেতে তো আরও অনেক মজার ছিল। আর কতটা মজার ছিল এটা জানার জন্য পিঠাটা বানিয়ে খাবেন আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এটা কতখানি ভালো ছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন। আর ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।